ভারতবর্ষে এক সময় 16টি জনপদ ছিল। তার মধ্যে একটি জনপদের নাম হচ্ছে কপিলবস্তু। এই কপিলবস্তু নগরে রাজা ছিলেন শুদ্ধোদন এবং রানী ছিলেন মহামায়া। তারা নিঃসন্তান ছিলেন। অনেক দিন ধরে সাধনা করছেন একজন সন্তানের জন্য। নিরাশ হয়ে রাজা শুদ্ধোদন মহামায়ার বোনকেও বিয়ে করেন, কিন্তু তখনও তিনি নিঃসন্তান। একদিন গভীর নিশীথ রাত্রে একটি স্বপ্ন দেখলেন রানী, যে তাকে পালঙ্ক করে নিয়ে গেল সরোবরে, যেটাকে আমরা লেক বলি এখন বর্তমানে। সেখানে গিয়ে তাকে স্নান ও কর্ম সম্পাদন করলেন। একটি শ্বেতহস্তি পদ্ম হাতে সে 3 বার প্রদক্ষিণ করে তার দেহে প্রবেশ করলেন। সেদিন ছিল শুভ আষাঢ়ী পূর্ণিমা। এর দীর্ঘ সময় অতিবাহিত পাওয়ার পর 10 মাস 10 দিন যথা নিয়মে সেই সন্তান ভূমিষ্ঠ হলেন। তার নাম রাখা হলো সিদ্ধার্থ। তিনি 19 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 29 বছর বয়সে তিনি 4টি নিমিত্ত দেখলেন। একজন জরাগ্রস্ত ব্যক্তি, একজন বেয়াদে অসুস্থ ব্যক্তি, একজন মৃত ব্যক্তি এবং একজন সন্ন্যাসী। 3 জনকে দেখেই তিনি মুক্তির জন্য ব্যাকুল হলেন। সন্ন্যাসীকে দেখে সে বিমুক্তির জন্য সংসার ত্যাগের কথা ভাবতে লাগলেন। 29 বছর সে বয়সে একদিন গভীর নিশীথ রাত্রে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তার প্রাণপ্রিয় সেই স্ত্রী গোপাদেবী, তার সদ্যজাত পুত্র রাহুল, তাদেরকে শেষ দর্শন করে পূর্ণিমার ঘোর আলোয় তিনি রাজপ্রাসাদের গোপন পথ ধরে তিনি গৃহত্যাগ করলেন। সেদিন ছিল আষাঢ়ী পূর্ণিমা। দীর্ঘ 6 বছর কঠোর সাধনার পর বৈশাখী পূর্ণিমা তিথিতে গয়ার বোধিদ্রুম তলে বসে বুদ্ধত্ব লাভের পর তিনি চিন্তা করলেন, আমার এই ধর্ম কাকে দেশনা করব। তিনি পর্যায়ক্রমে ভাবতে ভাবতে যাদেরকে পণ্ডিত মনে করতেন তারা অনেকেই কালগত হয়েছেন। শেষান্তে খুঁজে পেলেন দীর্ঘ 6 বছর কঠোর সাধনার পর 5 জন যে শিষ্য যারা তার সাথে ছিল বন্ধু হিসাবে, তারা জ্ঞানের সন্ধানে রত। তাদেরকে আমি আমার সে আলোকদীপ্ত যেটি উদপাদিত হয়েছে, প্রজ্ঞা উদিত হয়েছে, জ্ঞান উদিত হয়েছে, সে ধর্মটা তাদেরকে বলব। তাই তিনি সে গয়ার বিহার প্রদেশ থেকে বেনারসের সেই সারনাথের ঋষিপতন মেঘধামে গমন করলেন। সেখানে যখন তিনি যাচ্ছেন, তার ওই 5 জন বন্ধু যারা পরবর্তীতে শিষ্য হয়েছেন, তারা সংকল্প করলেন, না, এই রাজকুমার সিদ্ধার্থ সন্ন্যাসীকে আমরা বরণ করব না, কারণ তিনি পথভ্রষ্ট হয়েছেন। তিনি কিচ্ছসা ত্যাগ করে এক রমণীর কাছ থেকে তিনি পায়সন্য গ্রহণ করেছেন, তাই তাকে ছেড়ে তারা গিয়েছিল। কিন্তু যখন সেই সিদ্ধার্থ গৌতম তাদের সম্মুখে কাছে আসলো, আপনা আপনিতেই এমন হলো, কেউ তার পাদুকা নিচ্ছে, কেউ পাত্র নিচ্ছে, কেউ চিবর নিচ্ছে, কেউ বসার আসন তৈরি করে দিয়েছে। সেখানেই তিনি বসলেন এবং এই পঞ্চবর্গীয় শিষ্যকে সেদিন সে জ্যোৎস্নাত রাত আষাঢ়ী পূর্ণিমা তিথিতে সেখানে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করলেন।
বুদ্ধের ধর্ম দর্শন যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, অন্যান্য তীর্থঙ্করগণ তথাগত বুদ্ধের এ ধর্ম প্রচারকে বাধা দেওয়ার জন্য তাদের দান ধর্ম কমে যাচ্ছে বিদায় বুদ্ধের প্রতি বিরোধিতা করতে শুরু করলেন। বুদ্ধের একজন শিষ্য, একটি খেলা হচ্ছিল একটা জায়গায়, সেটা তেলতেলে বাঁশের মধ্যে উপরে অনেকগুলো জিনিস বেঁধে দিয়ে ওটা বেয়ে উঠে জিনিস নেয় না, ওইরকম একটা প্রতিযোগিতা হচ্ছে। উপরে সেখানে একটা স্বর্ণের পাত্র দিল, এটা সে তেলে বাঁশে বেয়ে যে উঠে নিতে পারবে তার হবে। এখন অনেকে চেষ্টা করছে, পাচ্ছে না। তো বুদ্ধের এক শিষ্য, তিনি এক পর্বত গুহা থেকে উড়ে আসছিলেন, দেখতে পেলেন যে সবাই এটা নেওয়ার জন্য তেলে বাঁশের মধ্যে বারবার উঠছে পড়ে যাচ্ছে। তিনি উড়ে এসে ঋদ্ধি প্রবেশে পাত্রটা নিয়ে চলে গেল। জনগণ নিন্দা করতে শুরু করলো, দেখো দেখো বুদ্ধের শিষ্যগণ কেমন, ওনারা একটা পাত্রের জন্য কত লুবি, ঋদ্ধি দেখিয়ে এই পাত্রটা নিয়ে চলে গেল। আর এখান থেকে বাঁশের তেলে বাঁশ বেয়ে কেউ আর যেতে পারলো না। কেউ আর নিতে পারল না। বুদ্ধ ভিক্ষুদের কে আর ডাকলেন, হে ভিক্ষুগণ, তোমরা ঋদ্ধি প্রদর্শন করবে না। এখানটা খুব সুন্দর দর্শন আছে, এই জন্য কথাটা বলছি। তোমরা ঋদ্ধি প্রদর্শন করবে না। ভিক্ষুরা ঋদ্ধি প্রদর্শন বন্ধ করে দিল। ঋদ্ধি প্রদর্শন করলে তার আপত্তি হবে, দুঃখের আপত্তি হবে। এখন অন্য তীর্থঙ্করগণ প্রচার করতে শুরু করলো, বুদ্ধের শিষ্যগণ আসলে ঋদ্ধি জানে না, কেউ ঋদ্ধি জানে না, কেউ অরহৎ নয়, এভাবে নিন্দা করতে শুরু করলো। তখন বুদ্ধ বলছেন এটা তো ছেদন করতে হবে। তখন অন্যান্যদেরকে বলছে, ওরা বলছে না বুদ্ধ অরহৎ, বুদ্ধ ঋদ্ধি জানে, সব কিছু জানে। তখন বলছে ঠিক আছে, তাহলে ঋদ্ধি দেখাতে বলো। যেহেতু বুদ্ধ নিষেধ করেছেন, সুতরাং ঋদ্ধি তো বন্ধ, ভিক্ষুরা তো বন্ধ। তো বুদ্ধ বলছেন আমি ঋদ্ধি দেখাবো, আমি ঋদ্ধি দেখাবো। তো তখন একটি আম বাগানে ঋদ্ধি প্রদর্শন হবে। তো ওনারা চিন্তা করেছেন বুদ্ধ এখানে বিবিধ আম টাম তৈরি করবেন, আম দিয়ে করবেন, সে করবেন, সব আম গাছ কেটে ফেললো। তো বুদ্ধ ঋদ্ধির প্রদানের জন্য যাচ্ছে, ইতিমধ্যেই একটা আম আনন্দ দান পেয়েছে। এটা বললে অনেক, আমি খুব সংক্ষেপে বলছি বিষয়টা, কারণ মূল বিষয়টা একটু আলোচনা না করলে আষাঢ়ী পূর্ণিমাটা পূর্ণতা আসবে না। তো একটা আম পেয়েছে, বুদ্ধকে দান করতে চেয়েছে। বুদ্ধ বলছে না, আনন্দ ঋদ্ধি প্রদর্শন করবে। বহু মানুষজন আসলো, অন্য তীর্থঙ্কর যারা, তারা খুব আনন্দে আছে। বুদ্ধ তো ঋদ্ধি দেখাতে পারবে না, যেহেতু বুদ্ধ নিষেধ করেছেন। তখন বুদ্ধ সেখানে যমক ঋদ্ধি প্রদর্শন করলেন। একটি আম রোপণ করে সহস্র আম গাছ উঠল। একটা আম গাছ উঠলো, সেখান থেকে আম পেকে গেল, ঝরে পড়লো, আবার গাছ উঠছে। অল্পক্ষণের মধ্যে ঋদ্ধি প্রবেশে বাগান পরিপূর্ণ হলো। বুদ্ধ তার দুবাহু প্রসারিত করে একবার উপরে উঠলো, একবার নিচে নামলো, বিবিধ ঋদ্ধি প্রদর্শন করলো। চারিদিকে বুদ্ধের জয় জয়কার শুরু হলো। এবার তীর্থঙ্করগণ বলতে শুরু করলো, বুদ্ধ তো ঋদ্ধি প্রদর্শন করতে নিষেধ করেছে, কিন্তু বুদ্ধ কিভাবে ঋদ্ধি প্রদর্শন করলো? তো বুদ্ধ সেই সমাবেশে তাদেরকে বলল, আমার শিষ্যদেরকে আমি ঋদ্ধি প্রদর্শন করতে নিষেধ করেছি, আমি ঋদ্ধি প্রদর্শন করব না সেই কথা তো আমি বলি নাই। যেমন শ্রেণীকক্ষে শিক্ষক যখন পাঠদান করে, সেখানে ছাত্রদের জন্য এক নিয়ম, শিক্ষকের জন্য আরেক নিয়ম। এটাই হচ্ছে বুদ্ধের একটি দর্শন। সে যমক ঋদ্ধি যেদিন প্রদর্শন করেছিলেন গণ্ড বৃক্ষমূলে শ্রাবস্তিতে, সেটাই ছিল শুভ আষাঢ়ী পূর্ণিমা। বুদ্ধ আজকে সকালেও মায়ের কথা বলেছে, বাবার কথা বলেছে। যারা মা বাবার সেবা করেন মহাপুণ্য করেন, মহাপুণ্য করেন, মহাপুণ্য করেন। মানতে কেন? বুদ্ধ
এই মাতৃদেবীকে পুণ্যদান করার জন্য, যিনি আষাঢ়ী পূর্ণিমা তিথিতে মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছেন যে মহামায়ার গর্ভে, সেই মাকে পুণ্যদান করার জন্য তিনি আজকের এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তার সপ্তম বর্ষবাসে তাবতীংশ স্বর্গে তিনি গমন করেছিলেন। ভিক্ষুগণ রাত দিন এদিক সেদিক বিচরণ করে, ওখানে যায় ওখানে যায় ওখানে যায়। আপনারা আমাদেরকে বলে বানতে আপনার তো স্থির নাই। আমার অনেক উপাসক উপাসিকা অভিযোগ হচ্ছে বানতে বিহারে গেলে পাই না, খানিকক্ষণ খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বানতে স্থির নাই। তো আসলে ভিক্ষুরও তখন এইরকম দিক বিদিক চলে যেত ধর্ম প্রচারে। তো অনেক সময় ভিক্ষুরা নদী পার হওয়ার সময় হঠাৎ ঢল আসলে ভিক্ষুরা অর্ধ নদীতে ডুবে যেত, মারা যেত। অনেকে গরুর লেজ ধরে পার হতো, তো গরু অনেক সময় ছোট হলে চিবিয়ে ধরতো, গরু মারা যেত। বলবে প্রাণী হত্যা করে না, ভিক্ষুরা কেমন দেখেন। অনেক সময় রাস্তায় হেঁটে যাওয়ার সময় বর্ষাকালীন সময়ে সেখানে হ্যালো তো ভিক্ষুরা এভাবে দিক বিদিক ছুটে যেত। অনেক সময় কৃষকরা যখন চাষ করত, তাদের যে আইলগুলো ছিল কাঁচা, সেখানে হেঁটে গেলে আইলগুলো চ্যাপ্টা হয়ে যেত, পানি এদিক থেকে এদিকে গড়িয়ে যেত। তখন তারা নিন্দা করত, ভিক্ষুরা কেমন দিন, বর্ষা শীত কিছুই দেখে না, এই এমন ঝড় বাতাস দিলেও তারা আমাদের কৃষির সেই ভূমির আইলগুলোতে হেঁটে গিয়ে চ্যাপ্টা করে দিচ্ছে। কারণ তখন তো একজন দুজন ভিক্ষু না, 100, 150, 1000 ভিক্ষু সঙ্গ একসাথে গেলে কাঁচা আল তো চ্যাপ্টা হয়ে যাবেই। তখন বুদ্ধ দেখলেন অতীত বুদ্ধগণের জীবন দর্শন। দেখলেন ভিক্ষুগণ যাতে একটি স্থানে 3 মাস শীল সমাধি প্রজ্ঞা আচরণ করে, বর্ষার সময় যেন অন্যত্রে না যায়, এরূপ চিন্তা করে বুদ্ধ বিনয় প্রজ্ঞাপন করলেন, হে ভিক্ষুগণ, আজ থেকে তোমরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই 3 মাস তোমরা বর্ষাব্রত উদযাপন করবে। এই বর্ষা 3 মাস কোথায়ও তোমরা গমন করতে পারবে না। এভাবে বুদ্ধ আইন দিলেন। তো এখন একটু অনুচ্ছেদ না বললে আপনারা আবার ভিক্ষুদের ভুল বুঝতে পারেন। তো দেখা গেল ভিক্ষুর মা অসুস্থ, বাবা অসুস্থ, ভিক্ষু তো যেতে পারছে না। তখন অনেকে নিন্দা করছে, বুদ্ধ কি ধর্ম দিল, এখন মা বাবা অসুস্থ হলো, শেষবারের মতো দেখতে যাচ্ছে যে ভিক্ষুর আসতে পারতেছে না। বুদ্ধ অনুচ্ছেদ আইন দিলেন, কারো মা বাবা যদি অসুস্থ হয়, মৃত্যুবরণ করে, এভাবে জ্ঞাতি স্বজন করে, তাহলে যেতে পারবে। আবার অনেক শ্রদ্ধাবান উপাসক উপাসিকা চাচ্ছে বান থেকে দান করবে। কালকে আমাকে একটা চিবর দান করতে আসছে, যে আমি ওনাকে চিনি না জানি না, উনি বিদেশে থাকেন। এখন একজন ভান থেকে দায়িত্ব দিয়েছেন যে এই চিবরটা হাতে হাতে উপজিৎ ভান থেকে দিয়ে আসতে হবে। তো ওই বানতে আমি ওনাকে টাইম দিয়েছি। আমার আসলে ফ্লাইট ছিল কালকে 9:20 চট্টগ্রামে, বেশি 10টায় পৌঁছে যাব। কিন্তু দুর্ভাগ্য বলা যায়, কালকে আমাদের ফ্লাইটটা ল্যান্ডিং করবে, ঠিক সেই মুহূর্তে একেবারে আমার মনে হচ্ছে যে মাটি থেকে 10 হাত উপরে হবে, যে এটা আবার উঠে গেছে। উঠে গিয়ে আমরা আশ্চর্য হয়ে গেলাম। আমাদের ছোটো বান্ধব মনে হয় সে ভিডিও করতেছিল আমার গুরুবান্ধবের সাথে, মানে ল্যান্ডিং করছে, খুব সুন্দর লাগছিল। দেখি হঠাৎ করে আবার উঠে গেছে। উঠে একটানা একবারে আধা ঘন্টা 40-45 মিনিটের মতো ঘুরচক্কর দিল। এখন কোনো অ্যালাউন্স করছে না। আমরাও খুব শঙ্কিত হয়ে গেলাম, কিরে এরকম কেন হচ্ছে। স্বাভাবিক, আমরা তো দেখেছি ল্যান্ডিং হচ্ছে কর্ণফুলী নদীর উপর দিয়ে, যেটা হয়। তো অনেক ভয়ও একটু লেগেছিল, যেটা সত্যি এরকম অবস্থা কেন হলো। তো আসতে আমার 11টার বোধহয়
পার হয়ে গেছে এখানে, না 11টা পার হয়ে গেছে, এখানে পড়ছি যে 11টা পার হয়ে গেছে। তো দেখি ওখানে দুজন ভিক্ষু একজন শ্রমণ এই চিবরটা নিয়ে কিছু দক্ষিণা নিয়ে আমার জন্য অপেক্ষা করে আছে। শ্রদ্ধাবান, এটা শ্রদ্ধা মানুষের। তো বুদ্ধের সময় এরকম অনেকে শ্রদ্ধা করে দান করার জন্য চাচ্ছে, কিন্তু ভিক্ষুটা যেতে পারতেছে না। ওই যে 7 দিন অবকাশ, মানে ছুটি নেই, 3 মাস থাকতে হবে। তো অনেকে বলছে এরকম আশা নিয়ে অনেকে মারা যাচ্ছে, এটা কেমন করে হয়? তখন বুদ্ধ আইন দিলেন, এরকম কোনো অসুবিধা হলে সে ভিক্ষু 7 দিন পর্যন্ত অবকাশ নিয়ে যেতে পারবে। তবে 7 দিনের মধ্যে যদি বিহারে ফিরে না আসে, তাহলে তার বসবাস অধিষ্ঠান থাকবে না। এটা একটু বললাম, কারণ যেতে পারবে না বলছেন, অনুচ্ছেদগুলো যদি আপনারা না জানেন হয়তো অনেক সময় আপত্তি। এই 6টি বিষয়টা গুরুত্ব নিয়েই আসলে শুভ আষাঢ়ী পূর্ণিমা। আমাদের বৌদ্ধদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র থেরবাদ বুদ্ধে ধর্ম দর্শনে এই আষাঢ়ী পূর্ণিমা মহাসমারোহে উদযাপিত হয়। আপনাদের সবাইকে পুণ্যদান, আমার কৃতজ্ঞতা প্রকাশে আমি আর বেশি কিছু বলবো না। ডক্টরেট অমুক এগুলো বেশি কিছু নয়। যতক্ষণ একজন মানুষ নির্বাণ সাক্ষাৎ না করে, এগুলোর লৌকিক সত্য, তবে এগুলোরও মানুষের জীবনে প্রয়োজন। আমি আমার লেখনীর অভিব্যক্তিতে আমি সে কথাটা বলেছি। আমার অনেক শুভানুধ্যায়ী আছেন যারা আমার এই প্রাপ্তিটার জন্য অনেকে প্রত্যাশা করেছেন। আমি লেখনীতে একজন উপাসক আমাকে বলছে, মানে আপনি ডক্টর হবেন, এটা কেমন করে হয়? আপনার ডক্টর হতে হবে। অর্থাৎ তাদের শ্রদ্ধার ডোরে আবদ্ধ করে আমার এই প্রাপ্তিটা অনেকেই প্রত্যাশা করেছেন। তো আসলে এটা এত সহজ ছিল না, অনেক কঠিন। আমার ক্ষেত্র নয়, আমি এই পর্যন্ত যারা ডক্টরিনে অনেকের সাথে আলাপ করলাম, সবার অনেক প্যারা পেতে হয়েছে। কারণ এটা রিসার্চের একটা বিষয় থাকে, যার কারণে এগুলো একটা কাজ যদি একটু ভুল হয়, এটা একটা সংশোধন করতে গিয়ে অনেকগুলো কাজ আপনাকে করতে হয়। তা আমি অসীম কৃতজ্ঞতা জানাই আপনাদের সবার প্রতি। আমার সুখে হওয়া, দুঃখে হওয়া এটা সহজ নয়। বুদ্ধ এটাকে মুদিতা বলে, অর্থাৎ যিনি সুখী হন, দুঃখে হন। আমার সুখে যে আপনার সুখী হতে পারছেন, এটা কিন্তু অনেক আনন্দের, এটা অনেক প্রীতি। কারণ অনেকে অনেক প্রাপ্তিকে মেনে নিতে পারে না। তা আমি মনে করি আপনারা সেটা মেনে নিয়ে আমাকে আজকে সংবর্ধিত করেছেন। আমি সংবর্ধনা আসলে এগুলো নিষেধ করেছি। আমাদের সংবাদবান্ধবকে সংবর্ধনার সময় ওনারা চেয়েছিলেন, তখন আমরা মানে প্রায় 6-7 লক্ষ টাকা বাজেট করে অনুষ্ঠান করেছিলাম সংবাদবান্ধবের পূজা। তো আমার দায়িত্ব আমাকে বলছে, বান্দা আমি না, আমি এইসব চাই না, এখন কাজ করতে চাই। তো আমি ছিলাম না, এর পরেও ওনারা এই আয়োজন করেছেন। আমার দায়িত্ববৃন্দ আপনারা সবাই, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদেরকে পুণ্যদান করি। আমাদের এখানে উপাসক শিমুল বাবু তার বক্তব্যে বলেছেন, আমাকে যেভাবে সুযোগ দেন, আমার দায়িত্বকে যেভাবে আমাকে সম্মানিত করেন আমার কাজ করার ক্ষেত্রে, আমি মনে করি একজন ভিক্ষুর জীবনে দায়িত্বকে সহযোগিতা সর্বাত্মক এটা প্রয়োজন। যদি ভালো দায়িত্ব না হয়, ভালো ভিক্ষু সৃষ্টি হবে না। এটা একেবারেই খাঁটি সত্য। আমি আমার ভিক্ষু সঙ্গদেরকেও বলি যে তুমি ভালো হও, দেখবে তোমার আশেপাশেগুলো ভালো হওয়ার জন্য চেষ্টা করবে। এবং আমি মনে করি এই চাঁদগাঁও গ্রামবাসী, এখানে নিকাই কুল ঊর্ধ্বেই আমাকে সবাই শ্রদ্ধা সম্মান গৌরব করে। আমি তাদের অসীম কৃতজ্ঞতা জানাই। আমার 26টি বছর অতিবাহিত করেছি এখানের ধুলি মাটি কণা, আমার এ দেহ সব কিছু তাদের প্রতি আজীবন ঋণী। এ ঋণ অপরিশুদ্ধ। আমি আমার ধর্মময় জীবন দিয়ে শাসন সদ্যমের কল্যাণে নিবেদিত হওয়ার জন্য চেষ্টা করি। আজকে এখানে আমাদের অনিমেষ বাবু, আমাদের শিক্ষক যতীন্দ্র বাবু, আমাদের ব্যাংকার বিশিষ্ট সমাজকর্মী কনককান্তি বড়ুয়া, আমার অত্যন্ত প্রিয় বাজন একজন ধার্মিক উপাসক এবং সমাজকর্মী নিদ ব্যক্তিত্ব বিধানবাবু সহ এখানে অনেক, এবং আমাদের সুদূরবাবু অন্যান্য যারা দায়িত্বে আছেন। আমাদের বিহারের বর্তমানে অনেকটা বয়োজ্যেষ্ঠ উপদেষ্টার মতো বলে আমাদের আশুতোষ বাবু, এবং সর্বশেষ যিনি নিবৃত্তি এই বিহারের একজন অন্যতম দাতা, সেই শ্রীমতী মানু বড়ুয়া, যারা এই সমাজ সদ্ধর্মের কাজে নিবেদিত, তাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে উপস্থিত সকল উপাসক উপাসিকাবৃন্দ আপনাদের মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি।